70 জন সাহাবা আজমাইন উহুদের যুদ্ধে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, এবং এই 70 জনের মধ্যে বেশিরভাগ কোরআনের হাফেজ ছিলেন। এই 70 জনের মধ্যে বেশিরভাগ কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ নিয়ে কান্না করছিলেন, লাশ দেখা দেখা কান্না করছিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, বন্ধু, আমার যত সাহাবায়ে আজমাইনরা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, কাউকে আমরা রক্ত মাখা শরীর ছাড়া কাউকে আমরা গোসল দিয়া দাফন দেব না। একমাত্র হানজালার বিষয়টা গত সপ্তাহের আগের সপ্তাহ বলেছি, সেটা ভিন্ন মাসআলা ছিল, যে আল্লাহ রাসূল বলতেছে আমার যতজন সাহাবী যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে সবাইকে আমরা রক্ত মাখা জামা সহ আলাদা কোনো কাপড় ব্যবহার না করে আমরা দাফন করব, যাতে আখিরাতের ময়দানে এই রক্তমাখা জামা নিয়ে আমার এই উম্মতেরা দাঁড়াইতে পারে, আর আমার এই উম্মতদের বদৌলতে আমি আল্লাহর কাছে চায়া চায়া লক্ষ লক্ষ উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবো। এক একজন বদরি সাহাবীর বদৌলতে, এক একজন উহুদি সাহাবীর বদৌলতে আল্লাহ তাআলার রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে কান্না করতে থাকব, ইয়া রব উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, নবী বলেন কি চান বলেন, আল্লাহ রাসূল বলবেন এই যে আমার একজন বদরি সাহাবী দাঁড় করায় দিলাম, এই যে আমার উহুদের ময়দানে শহীদ হওয়া একজন সাহাবী দাঁড় করায় দিলাম, এক একজনের বদৌলতে ওগো আল্লাহ, যার সামন পরিমাপ করা যায় না, পিছন দেখা যায় না, এত পরিমাণ বড় বড় এক একটা জামাত, এক একজন জান্নাতের বদৌলতে আপনি জান্নাত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে আজমাইনদেরকে দাফন করলেন। এখন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের চাচা, আহারে একদম দুস্থের মতো চলাফেরা। আল্লাহ রাসূল গিয়ে যখন উনার পাশে বসছেন, একদম চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে আমি কোনোদিন আল্লাহ রাসূলকে এত পরিমাণ কাঁদতে দেখি নাই, আমার জীবনে আমি কোনোদিন আল্লাহ রাসূলকে এত পরিমাণ ভাইঙা পড়তে দেখি নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশকে দেখার পরে, শহীদ লাশকে দেখার পরে এরকম আল্লাহ রাসূল ভাইঙা পড়ছেন। আসমানের দিকে তাকায়া তাকায়া পানি পড়তেছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়িগুলা ভিজে গেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, হিন্দার সমস্ত কাপড়গুলা খুলে ফালায় দিয়েছিল। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই যে আমার চাদরটা নিয়ে যাও, আর আমার চাচাকে আমার এই চাদর দ্বারা ঘুইরা দাফন করে দাও, জানাজার নামাজের জন্য প্রস্তুত করো। ও দুষ্ট, কাপড়টার সাইজটা কেমন ছিল? হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, চাদরটা এত পরিমাণ ছোট ছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন লম্বা সাহাবী, অনেক লম্বা সাহাবী ছিলেন। যখন ওনার উপরে চাদর বিছানো হলো, মাথাটা ঢাইকা দিলে পাটা খুলে যায়, পাটা ঢাইকা দিলে মাথাটা খুলে যায়, মাথাটা ঢাইকা দিলে পাটা খুলে যায়, পাটা ঢাইকা দিলে মাথা খুলে যায়। আল্লাহ রাসূল আফসোস করছিলেন আর কান্না করছিলেন। আর আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, পাটা খোলাই থাক, পাটা খোলাই থাক, ঘাস দিয়া ঢেকে দাও, আর আমার চাচার মাথাটা ঢেকে দাও। মনে রাখবা, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে হামজাকে এত পরিমাণ উঁচা মর্তবা দান করবেন, এত পরিমাণ উঁচা মর্তবা দান করবেন। আল্লাহ তাআলা আমি যে জান্নাতের অধিবাসী হব, আমার প্রতিবেশী হিসেবে আমার হামজাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত উনাদের দিনের প্রতি কুরবানি ছিল এমন, দিনের জন্য ওনাদের কুরবানি ছিল এমন। আমাদের কুরবানি কেমন? আমাদের কুরবানি না বললেই হয়। আমরা কিভাবে নিজেকে বাঁচায় রাখতে পারি, দিনই কাজ থেকে নিজেকে গুটায় রাখতে পারি, আমাদের চিন্তা চেতনা এরকমই থাকে। অথচ সাহাবায়ে আজমাইনদের জীবনী তালাশ করলে দেখা যায় ওনারা নিজের জীবন বিলায় দিয়েছেন শুধু দ্বীনের জন্য। এখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে আজমাইনরা মদিনার মধ্যে চলে আসছেন। বড় মজার কথা, দিল লাগায় শুনেন। সাহাবায়ে আজমাইনরা মদিনার মধ্যে চলে আসছেন।
আর কাফেররা মক্কার দিকে রওনা হয়ে গেছে। মদিনার মধ্যে আসার পরে কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, শরীরের মধ্যে হাজার হাজার জখম, শত শত জখম। আহারে আমার নবীর দুইটা দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। আর নবীর মাথার শিরস্ত্রাণ ভেঙে মাথার কপালের ভিতরে দুইটা কড়াই ঢুকে গেছে। সাহাবায়ে আজমাইনরা হাত লাগায় টাইনা খুললে আমার নবীর যদি কষ্ট হয়, দাঁত লাগায় টাইনা টাইনা আমার রাসূলের মাথা থেকে বের করছে। এই কড়াগুলা বের করতে যাইয়া সাহাবায়ে আজমাইনদের অনেকের দাঁত ভেঙে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ওনারা টাইনা টাইনা কড়াগুলা বের করছে। আয় রাসূল, দিনের জন্য আপনি কত কষ্ট করলেন, আর এই দিনটাকে আমরা হেলায় খেলায় কাটায় দিচ্ছি। দেখেন সাহাবায়ে আজমাইনরা যখন কেউ আহত, কেউ অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা নরম নরম ইমানের সাহাবী যারা মদিনায় অবস্থান করছিলেন, নতুন মাত্র ইমান আনয়ন করছেন, এখনো পর্যন্ত ইমান এত বেশি মজবুত হয় নাই, তারা ডাক দিয়া বলতেছেন, ওগো নবী, আল্লাহ কি তাইলে আজকের যুদ্ধে আমাদের সাথে ছিল না? আল্লাহ কি তাইলে আজকে আমাদেরকে সহযোগিতা করে নাই? আল্লাহ কি আমাদের প্রতি এই যুদ্ধের কারণে কি অসন্তুষ্ট হয়ে গেল নাকি? নতুবা আমরা প্রথম দিকে যুদ্ধের মধ্যে মার দিলাম, দ্বিতীয়ার দেখেন আমরা কাফেরদের হাতে মার খামু। আল্লাহ রব্বুল ইজ্জতকে ওরা দোষারোপ করতেছে, আল্লাহর নবীকে তারা দোষারোপ করতেছে। আল্লাহ রব্বুল ইজ্জত যখন দেখলেন মুসলমানরা দুর্বল হয়ে যাচ্ছে, কথাগুলা বলে আর দুর্বলতা দেখায়, মুসলমানরা যেন নিজেদেরকে হাপির তিসের মধ্যে ফালায় দিছে, মুসলমানরা ভাইঙ্গা ভাইঙ্গা পড়তেছে। আল্লাহ রব্বুল ইজ্জত মুসলমানদের ধাক্কা সামলানোর জন্য বললেন, সূরা আল ইমরানের 129 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তাহলে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিলাম, তোমরা তো আর পলাইয়া আসো নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী ঘোষণা করলাম। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয় না, ওয়ালা তাহজানু, ভয় পায় না, তোমরা দুঃখ করো না। আল্লাহ বলে, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করলাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। এখন যখন সাহাবায়ে আজমাইনরা আল্লাহর রাসূলকে দোষারোপ করতেছিল যে আল্লাহ কি আমাদের সহযোগিতা করে নাই, এখন আল্লাহ তাআলা সব কিছু শুনতেছেন কি শুনতেছেন না? সবাই জোরে কইয়া, আল্লাহ তাআলা সব কিছু দেখেন কি দেখে না? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, সূরা আল ইমরানের 165 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, নবী আপনি বলে দেন, কুল, নবী আপনি বলে দেন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এই যুদ্ধের মধ্যে যে তোমরা মায়ের খাইছো, তোমাদের উপর যে বিজয়, তোমাদের উপর যে মায়ের খাইছো তোমরা, তোমাদের উপর যে কাফেররা মোটামুটি ধরনের প্রেসার দিছে, তোমাদের উপর যে প্রতিপক্ষরা চাপ প্রয়োগ করছে, মনে রাখবা হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা আল্লাহ তোমাদের উপর খেয়াল সরায়া নিছেন, এই কারণে হুয়া মিন ইনদি আনফুসিকুম, তোমরা তোমাদের উপর নিজেরাই জুলুম করছো, তোমরা তোমাদের নিজেদের পক্ষে বিপদটা ডাইকা নিয়ে আসছো। কিভাবে ডাইকা নিয়ে আসছো আল্লাহ তাআলা স্মরণ করায় দেন। আমার নবী তোমাদেরকে বলে দিছিলেন, এই যে গিরিপথ আছে, এই গিরিপথের মধ্যে 50 জন তীরন্দাজকে রাখলাম, যুদ্ধের মধ্যে পরাজয় হোক, যুদ্ধের মধ্যে বিজয় হোক, তোমাদের এখানে থাকা লাগবে না নামা লাগবে? যারা আগের বয়ান শুনছেন আওয়াজ করে বলেন, থাকা লাগবে না নামতে হবে? আল্লাহ রাসূল তাদেরকে বলছিলেন, যুদ্ধের মধ্যে বিজয় হোক, যুদ্ধের মধ্যে পরাজয় হোক, তোমাদের এই পাহাড় থেকে নামলে চলবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমার্ধে যুদ্ধের মধ্যে তুমুলভাবে বিজয় পাইলেন। যখন সাহাবায়ে আজমাইনরা যুদ্ধলব্ধ মাল সংগ্রহের জন্য মাঠের বিভিন্ন প্রান্তে ছড়ায় গেলেন, গনিমতের মাল সংগ্রহের জন্য মাঠের বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়লেন, তখন দেখা যায় পাহাড়ের সাহাবায়ে আজমাইনরা বলে, এই মুহূর্তে আর পাহাড়ের মধ্যে অবস্থানের দরকার নাই, আমরা মাঠের মধ্যে ছড়ায় যাইতে পারি, আমরা মাঠের মধ্যে মাল সংগ্রহের জন্য যাইতে পারি। যখনই তারা মাঠের মধ্যে প্রবেশ করলেন, পিছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ, তখন উনি মুসলমান হন নাই, উনি চিন্তা করলেন এই সুযোগ যদি মুসলমানদের কাজে না লাগানো যায় তাইলে আর হয় না। এমনভাবে উনি মুসলমানদের উপর আক্রমণ করলেন, মুসলমানদের নবীকেও আঘাত করলেন, মুসলমানদের 70 জন সাহাবীকে ওনারা নিহত করলেন, শহীদ করে দিলেন। এই কথা স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা বলে, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন আমার হুকুম তারা মানে নাই, আমার রাসূলের হুকুম তারা মানে নাই, এই কারণে বিপদটা তারা তাদের উপর ডাইকা নিয়ে আসছে। এখন বলেন তো আমাদের উপর যে এত বিপদ আসে এটা আমাদের হাতের কামাই কি কামাই না? তো আল্লাহ তাআলা এই আংশিক অমীমাংসিত পরাজয়ের মাধ্যমে মুসলমানদেরকে কিছু শিক্ষা দিতে চাইলেন। বললেন দেখো আল্লাহ এবং তার রাসূলের হুকুম না মানলে কি হয়। আর আল্লাহ তাআলা জানাই দিলেন নবী এই যুদ্ধের মাধ্যমে আংশিক পরাজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মুমিন এবং মুনাফিক যারা আছে এদের মধ্যে একটা পার্থক্য আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন আল্লাহ মুমিনদের এই অবস্থায় ছেড়ে দেবেন না যতক্ষণ না তিনি অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করে দেবেন। এজন্য দেখবেন খেয়াল কইরা আল্লাহ রাসূল যখন মদিনা থেকে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বের হইতেছিলেন, এই জামাত থেকে 300-350 জনের একটা মুনাফিকদের জামাত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে মুসলমানদের থেকে আলাদা হয়ে গেছিলেন, মনে আছেন? তো আল্লাহ তাআলা বললেন নবী এই যুদ্ধের আংশিক পরাজয়ের মাধ্যমে, পুরোপুরি পরাজয় না, যুদ্ধের আংশিক হারানোর মাধ্যমে, আপনাদেরকে মায়ের খাওয়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমান এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে দেয় এই কারণে যাতে ভবিষ্যৎ সময়ে আপনি মুনাফিক চিনতে সহজ হয়, ভবিষ্যৎ সময়ে আপনার জন্য পথ চলা সহজ হয়। কারা আপনার বন্ধু, কারা আপনার শত্রু, কারা আপনার আপনজন, কারা আপনার পর, সব কিছু যেন আপনার জন্য সহজে প্রমাণ করা যায়। এই কারণে আমি আল্লাহ তাআলা এই যুদ্ধের মধ্যে একাংশকে আপনার উপর আভিজাত্য করতে দিলাম, একাংশকে আপনার উপর খড়গহস্ত হইতে দিলাম, যেন আল্লাহ তাআলা বলতে চায় আমি আল্লাহ তাআলা ভালো মানুষদের মধ্যে থেকে মন্দকুলাকে বাছাই করে আলাদা করে দিলাম, যাতে আপনি সামনের জীবনে পুরা দুনিয়ার মধ্যে হুকুমত কায়েম করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই যে দিনটা মায়ের খাওয়া এবং মায়ের দেওয়া এটা চক্রাকারে ঘুরে মানুষের জীবনের মধ্যে, চক্রাকারে ঘুরে। আজকে আপনি কাউকে মায়ের দিছেন, আগামীকালকে আপনি মায়ের খাইবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? আজকে আপনি একজন মায়ের খাইছেন, আগামীকালকে আরেকজন দিয়ে যে আপনি ফিরাইয়া শক্তিশালী হয়ে মায়ের দিবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? একটা নগদ উদাহরণ দেই, আমি যদিও কোনো রাজনীতি করি না, এরপর একটা নগদ উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2008 সালে আমাদের সেনাবাহিনী, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইরা কোমর টোমর ভাঙ্গিয়া দেশ থেকে সিগনেচার নিয়া স্ট্যাম্পে দস্তখত নিয়া 2008 সালে দেশ থেকে তার লন্ডন দিয়ে পাঠিয়ে দিল, ব্রিটেনে পাঠিয়ে দিল, প্রবাস জীবনে দিয়ে দিল, দেশ থেকে গেল 2008 সালে। তাইলে এখন চলে 2025 সাল, মাত্র 16-17 বছরের ব্যবধানে যে সেনাবাহিনী মাইরা কোমর টোমর ভাঙ্গা দিছিল
ওই সেনাবাহিনী 10,000 বাহিনী নিয়ে প্রটোকল দিছে, করায় কে? বলেন না, করায় কে? আল্লাহ করা। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। হে দুনিয়ার মানুষেরা, মানুষের আভিজাত্য, মানুষের পাওয়ার এটা চক্রাকারে ঘুরতে থাকে। আজকে তুমি মাইর খাইলা, আগামীকালকে আল্লাহ তোমাকে শক্তিশালী বানায় দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, তাইলে এটার মানে আমরা কি বুঝবো? আল্লাহ বলেন, আজকে আংশিকভাবে ধাক্কা দিলাম, এই ধাক্কাটা যদিও দেখা যাচ্ছে কিছুটা আপনি পিছনে গেছেন, আসলে কিছু পিছনে না, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক যুজন সামনে বাড়াইয়া দিছি। কিভাবে যুজন সামনে বাড়াইছে আসেন এখন দেখা যাক। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে এই কথাগুলো আলোচনা করতেছিলেন, তখন আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে। আবু সুফিয়ান তো মক্কার পথে যাইতেছে, যাইতে যাইতে যখন রাউহা নামক স্থানে গেছে, রাউহা নামক স্থানে যাওয়ার পরে এখন একটা আর একটারে দোষ দেয়, কিরে যুদ্ধ যে কারণে করতে আইলাম এই কারণের তো একটা কারণ হইল না। বলে কি হইল না? বলে আইলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, মুহাম্মদকে হত্যা করতে পারলাম না। আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় নেতা, এদেরকে হত্যা করার জন্য আইলাম, একটাকেও কিচ্ছু করতে পারলাম না। এখন আমরা মক্কা থেকে এত পরিমাণ জনবল নিয়ে আইলাম, এত পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে আইলাম, এখন মক্কার লোকেদেরকে কি বইলা গিয়া মুখ দেখানো? বলো সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাদের ভিতরে অনুশোচনা দিতেছেন, অনুশোচনা। শয়তান একজন আসেনি? একটু নইরা সইরা জুড়ে কইেন, শয়তান একজন আসেনি? সে ইনজেকশন দেয় কয়টারে? কিভাবে ইনজেকশন? পরামর্শ দেয়, দেখো মক্কার লোকদের কাছে কিন্তু গিয়া মুখ দেখানো যাবে না। তাহলে এক কাজ করা যায়, মুসলমানরা তো মোটামুটি আহত, এখন কোনো কথা নাই, বার্তা নাই, অতর্কিত আবার গিয়ে আমরা মদিনায় আক্রমণ কইরা মুসলমানদের নবী সহ সবাইকে আমরা হত্যা কইরা মদিনা বিজয় করে ফেলতে পারি। তো আবু সুফিয়ান বলে, মুসলমানদের তো তোমরা চিনোই, মুসলমানরা আমরাকে অতর্কিত আক্রমণ করবো আর মুসলমানরা কি আমাকে ছাইরা দিব মনে করছো? কি করা যায়? এই জায়গার মধ্যে তাবু ফেলো, এই জায়গার মধ্যে তাবু ফেলায়া দীর্ঘ পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেই যে আবার আমরা মদিনায় ফিরে যাবো কিনা, মুসলমানদের উপর আক্রমণ করবো কিনা। তারা যখন এদিকে এই পরামর্শ করতেছে, আল্লাহ রাসূলকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ফরমান চলে আসছে, কাফেররা রাউহা নামক স্থানে যাওয়ার পরে মুসলমানদের উপরে আক্রমণের জন্য ফন্দি করতেছে। এখন আমার মতামত তোমাদের সাথে আমি পেশ করতেছি। আমার দিল বলে, যদি কাফেররা ফিরত আইসা আমাদের উপর আক্রমণ করে, তাইলে আমাদের বেশিরভাগই আহত, আমরা তো এটা সামাল দিতে পারবো না। মদিনার ভিতর যদি ঢুকে যায়, এখানে বিবিরা আছে, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, মাসুম মাসুম শিশুরা আছে, যুবক বৃদ্ধরা আছে, এখানে একদম হাড্ডি কুজু হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, এরকম বৃদ্ধরা আছে। যদি তারা মদিনার ভিতরে ঢুকে যায় তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং আমরা মদিনার বাহিরে গিয়ে তাদেরকে প্রতিহত করতে পারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে যখন ডাকলেন, সাহাবায়ে আজমাইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে আজমাইনদেরকে ডাকলেন, কারো আঙ্গুল কাটা, কারো হাত দিয়ে রক্ত পড়তেছে, কারো পায়ের মধ্যে আহত, কারো পায়ের মধ্যে আঘাত লাগছে, কারো পিঠের মধ্যে আঘাত লাগছে, কারো পাঁজরের মধ্যে আঘাত লাগছে, আহারে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। এখনো 12 ঘন্টাও পার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন ডাইকা বললেন, সাহাবায়ে আজমাইনরা বলতে দেরি, আল্লাহ রাসূলের হুকুম মাইনা, আল্লাহ রাসূলের হুকুম মাইনা ঘোড়া তরবারি সহ যুদ্ধের সাজ নিতে দেরি করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে একদম বাকবাক হয়ে গেলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ
আমার সাহাবীদেরকে আমি বলেছিলাম কারা আমাকে সহযোগিতার জন্য রেডি হইবা। মক্কার কাফেরদেরকে দাওয়া করার জন্য, যাতে তারা ফিরতি আক্রমণ করতে না পারে। আমরা মদিনার বাহিরে যাব। আমার সাহাবায়ে আজমাইনরা সবাই আহত। আর এই আহত শরীর নিয়ে আমার সাহাবীরা নিজের শরীরের দিকে তাকায় নাই। ওগো আল্লাহ, নিজের শরীরের দিকে খেয়াল করে নাই। আপনার দ্বীনের প্রতি এতটুকু ভালোবাসা, আপনার দ্বীনের প্রতি এতটুকু আন্তরিকতা। ওগো আল্লাহ, আমার সাহাবায়ে আজমাইনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ও আমার রাসূল, আমি আল্লাহ সাহাবীদের ত্যাগের উপরে এত পরিমাণ খুশি হইলাম। খুশি হইয়া আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 172 নম্বর আয়াতটা নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দিচ্ছেন, যারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আল্লাহ এবং তার রাসূলের আমন্ত্রণে, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে আর যারা নিজের প্রতি তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আজরুন আযীম, আমি আল্লাহ আমার নিজের হাতে তাদেরকে সব থেকে বড় প্রতিদান দান করব। আল্লাহ তাদেরকে সাথে সাথে পুরস্কারের কথা জানাই দিলেন, ওহীর মাধ্যমে সাথে সাথে জানাই দিলেন, কোনো দেরি করলেন না। কারণ এমন একটা সময় আপনি চিন্তা করেন না, একবার মাত্র যুদ্ধ শেষ করে আসছেন, কারো হাত কাটা, চিকিৎসার তো আধুনিক কোনো পদ্ধতি নাই, কারো পা কাটা, কারো এদিকে তীর ঢুইকা আছে, তার বাড়ির আগা ঢুইকা আছে, রক্ত ফিনকি দিয়া পড়তেছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে আবারও কাফেরদের উপর আক্রমণের জন্য তৈরি হয়ে যাও। বলতে দেরি, তৈরি হইতে দেরি না। কি কষ্টের দিন তারা পালন করেছে। আর আমরা, হুজুর যদি মসজিদের মিম্বারে বসে বসে সারাদিন আপনারে বলবে, আপনি মনে মনে কন হুজুরের কাজ হইল বলা আর আমার কাজ হইল শোনা। কথা কোন ঠিক নেই? হুজুরের কাজ হইল বলা আর আমাদের কাজ হইল শোনা, আর মধ্যেখানে আমলটা মাঠে মারা যাক, কোনো সমস্যা নাই। এই হলো আমাদের হালাত। একবার কল্পনা করেন তো এটা, যে সাহাবায়ে আজমাইনরা এত জখমি থাকার পরেও আল্লাহ রাসূল বলতে দেরি হয়, কিন্তু মানতে দেরি হয় না। এদেরকে জান্নাত আল্লাহ দিবে না তো কে আমারে আপনারে দিবে জান্নাত? কল্পনা করেন না, দ্বীনের জন্য কত ত্যাগ তাদের ছিল, কত রকমের কত স্যাক্রিফাইস তাদের ছিল দ্বীনের জন্য। তো আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে আজমাইনদেরকে যখন এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে মদিনা থেকে 8 মাইল দূরবর্তী হামরাউল আসাদ এলাকার মধ্যে গিয়ে তাবু ফালাইলেন। যে এলাকা থেকে মক্কার রাস্তা বড় সোজাসুজি, মক্কার রাস্তায় উঠা যায় একদম সোজাসুজি, এর বাহিরে জঙ্গল বা মরুভূমি আছে, আশপাশ দিয়ে মানুষ যাইতে ভয় পায়। এই রোড দিয়েই মানুষ যায়, এই রাস্তা দিয়েই মানুষ মক্কা এলাকায় যায়, মক্কা শহরে যায়। আল্লাহ রাসূল ওই এলাকার মধ্যে গিয়ে তাবু ফালাইলেন। এলাকার নাম হলো হামরাউল আসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন, এখানে 3 দিন অপেক্ষা কইরা, 3 দিন অবস্থান কইরা শত্রুদের গতিবিধির উপর লক্ষ্য রাখব, এরপরে যে কোনো সিদ্ধান্ত নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ত যখন করেছেন, আশপাশের মানুষদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। কে মুহাম্মদ আরবি এখানের মধ্যে আসছেন। এমন সময় খুজাআ গোত্রের মা'বাদ ইবনে আবি মা'বাদ খুজাই, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত উনার অন্তরের মধ্যে রহমত ঢাইলা দিলেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুইনা
আল্লাহ রাসূলকে সহমর্মিতা জানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, হে মুহাম্মদ আল আমিন as-সাদিক, আপনার অনেক নাম শুনেছি, আজকে প্রথম আপনার সাথে সরাসরি সাক্ষাৎ, কিন্তু আপনাকে আমরা মহব্বত করি, আপনাকে আমরা ভালোবাসি। এমনও হইতে পারে আমার বংশের অনেকে দিন দিন মুসলমান হইতেছে, আমারও দিল চাইতেছে হয়তো অচিরে আমিও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্ভাষণ গ্রহণ করলেন। সে বলতে থাকলো, মুহাম্মদ আরবি, মক্কার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছে, আপনারা আহত হয়েছে, এরপর আপনারা এখানে আসছেন, আপনাদেরকে দেখে আমার বড় খারাপ লাগতেছে। যদি আমার পক্ষ থেকে কোনো জিনিস সহযোগিতার মতো হয় আপনি বলেন, আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি আপনি এই কথা অফার যেহেতু দিয়েছেন, তাইলে আমার পক্ষ থেকে আপনাকে আহ্বান, আপনি তো এলাকার নেতা, যে এলাকার মধ্যে তাবু গাড়ছি এই এলাকার নেতা হইলেন আপনি। আপনার কাছে একটা আবদার, আপনি কাফেররা কোন জায়গার মধ্যে অবস্থান করতেছে, কুরাইশরা কোন জায়গার মধ্যে অবস্থান করতেছে, এই অবস্থানটা আপনি শনাক্ত করেন, আর তাদের মধ্যে খবরটা ছড়াইয়া দেন না যে মুসলমানরা তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, যাতে তারা আক্রমণের খবর শুই না এদিকে ফিরার আর সাহস করতে না পারে। ওই ইবনে মাহবাদ যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেন। মাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে ওই পর্যন্ত পৌঁছানোর জন্য উনি হাঁটা শুরু করলেন, ঘোড়া নিয়ে চলা শুরু করলেন। এখন ইবনে মাহবাদ রাওহা নামক স্থানে, ওই যে কাফেররা রাওহা নামক স্থানে অবস্থান করতেছিল, পরামর্শ করতেছিল, তারা 3 দিনের জন্য ওই জায়গার মধ্যে তাবু ফেলছে। ওই রাওহা নামক স্থানের মধ্যে গিয়া দেখে ইবনে মাহবাদ যে এই জায়গার মধ্যে কাফেররা বৈশা বৈশা পরামর্শ করে কিভাবে মুসলমানদের উপর আক্রমণ করা যায়, কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়। অতর্কিত আক্রমণ করা হবে নাকি বইলা কয়ে যাওয়া হবে। কেউ বলছে এটাই সুযোগ, এই সুযোগ যদি কাজে না লাগাইতে পারো তাইলে আর কোনোদিন এই সুযোগ তোমরা পাবা না। কেউ বলছে যা হবার হবে, আরেকবার চেষ্টা করা দরকার। মক্কার একজন বুদ্ধিমান ব্যক্তি যেই যুদ্ধের মধ্যে অংশীজন ছিল, সে ডাক দিয়া বলল, আবু সুফিয়ান, মনে করো মুহাম্মদ আরবিকে তোমরা যুদ্ধের মধ্যে জখমি করছো, আর মুহাম্মদ ঈমান আনার আগে, নবী হওয়ার আগে আমাদের কাছে কতটা প্রিয় ছিল তোমার কি মনে আছে? মুহাম্মদকে আমরা কতটা ভালোবাসতাম, আর সে এখন নবী, তার একটা বাহিনী আছে, তার উপর ঈমান আননেওয়ালা আছে, সে এখন যুদ্ধের ময়দানে আহত হয়েছে। তার রক্ত দেখার পরে তার উম্মতেরা বসে থাকবে না, তার রক্ত দেখার পরে তার উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, একদম সিংহ শার্দুলের মতো হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমরা মক্কার মদিনার মধ্যে আক্রমণ করি তাইলে আমার মনে হয় একটা লোকও আমরা মাথা আলাদা খোয়া ছাড়া ফিরত আসতে পারবো না। সুতরাং আমার মতামত, মদিনায় আক্রমণ না কইরা আমরা আমাদের জায়গা মতো ফিরে যাই। এই ব্যক্তি যখন এই কথা বলতেছিল, ওই যে ইবনে মাহবাদ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বাহিনীর খবর অন্য জায়গায় পৌঁছায়া, তাদের কাছে পৌঁছায়া একটু ভয় ধরাইয়া দেওয়ার জন্য বলে দিয়েছিলেন, সে আয়েশা বলতেছে, হ্যাঁ আবু সুফিয়ান, আমি অমুক গোত্রের সর্দার, এক খবর তোমার কাছে নিয়ে আইলাম, শোনো। আমি নিজের চোখে দেখে আইলাম মুহাম্মদ আরবি এমন একটা বাহিনী তোমাদেরকে তাড়া করার জন্য আসতেছে, যে বাহিনীর সামন আর যে বাহিনীর পিছন তোমার মতো আবু সুফিয়ান কোনোদিন কল্পনা করতে পারবা না। এই কথা যখন বলছে আবু সুফিয়ান, একদম থরথর করে কাজ শুরু হয়েছে। ওই যে আগে লোকটা বলছে যে মুহাম্মদ আরবির তোমরা রক্ত ঝরাইছো, দাঁত ভাঙা ফেলছো, মাথায় লোহার কড়া ঢুকে গেছে, এখন মুসলমানরা পাগলের মতো হয়ে যাবে, সামনে পাইলে আর ছাড় দিবে না। এখন এই কথাটা তার ভিতরে এমন ভাবে কাজ করছে, আবু সুফিয়ান এখন থরথর করে কাঁপতেছে। এখন আবু সুফিয়ান চিন্তা করছে, সর্বসম্মত তারা সিদ্ধান্ত নিছে যে না, আর আমরা মদিনায় যাব না, মক্কায় আমরা ফিরে যাব। তাহলে কি করা যায়? একটা ভয় তো কম হইলেও মুহাম্মদকে দেখাইয়া যাওয়া দরকার।
নতুবা মুহাম্মদ মনে মনে কইব যে আমরা আসলে ভিতর ডিম, আমরা পলায় ভাইগা গেছি গা, পলায় গেছি গা। একটা ভয় কিভাবে মুহাম্মদকে দেখান যায়? আচ্ছা বলেন, শয়তানের শয়তানি আছে না নাই? এই কথা কয় না, শয়তানের শয়তানি কি বন্ধ হয়? শয়তানের শয়তানি কি বন্ধ হয়? শয়তানের শয়তানি বন্ধ হয় না। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছে, কি কাজ করলে মুসলমানদেরকে একটা ভয় দেখান যায়, এটা টেনশন করতে লাগলো। আর তার দল নিয়ে মক্কার দিকে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে বানু আব্দুল কায়েস গোত্রের লোকেরা মক্কার দিক থেকে মদিনার দিকে যাত্রা করে করে ব্যবসায়ী মাল নিয়ে যাইতেছে। এখন আবু সুফিয়ান সুযোগ পাইছে, ডাক দিয়ে বলতেছে, বানু আব্দুল কায়েসের লোকেরা, তোমাদেরকে একটা অফার দিব, তোমরা কি অফারটা নিবা? আমরা অফার দিলে নেই কি নেই না? কথা কয় না, নেই কি নেই না? 20 টাকায় 50 মিনিট, তাড়াতাড়ি ল, আছে না নাই? গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাড়াতাড়ি দে, 3টা লাগা। কথা কোন ঠিক নেই? তো আবু সুফিয়ান যখন বলছে যে তোমাদেরকে একটা অফার দেব, তোমরা নিবা কিনা, বলে কি অফার আগে বলে ফেলো। আবু সুফিয়ান বানু আব্দুল কায়েসের লোকদেরকে বলতেছে, দেখো তোমরা মদিনার পার্শ্ববর্তী এলাকার লোক, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি নাই। আমি আবু সুফিয়ান কথা দিতেছি, আগেকার যুগে একটা জিনিস আবার ছিল, আগেকার যুগে কাফের হইল মানুষ মিথ্যা কথা কম বলতো, এমন সিস্টেমে বলতো যেন সরাসরি মিথ্যা না হয়। আর এখনকার যুগে একদম টুপিওয়ালা থেকে রিক্সাওয়ালা সবাই মিথ্যা কথা বলে, কি বলে না? এখন কথা মিথ্যা কথা না হইলে যেন মজাই লাগে না। কথা কোন ঠিক নেই? এখন কথার মধ্যে 90টা মিছা কথা নামাজিরাও কয়। কথা কয় না? কয় কথা কয় কি কয় না? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন কোন। এখন আবু সুফিয়ান ডাক দিয়া বনু আব্দুল কায়েসের গোত্রের লোকদেরকে বলতেছে, দেখো আমি আবু সুফিয়ান তোমাদেরকে অফার দিতেছি। আমাদের যে ওকাজ বাজার আছে, মাজান্না বাজার আছে, যেখানে বছরে বড় বড় 2টা মেলা হয়, আমি আবু সুফিয়ান কথা দিলাম আমাদের ওকাজ বাজারে, মাজান্না বাজারে তোমাদেরকে আমরা ট্যাক্স ছাড়া ব্যবসা করার সুযোগ দিব, যদি আমার একটা খবর তোমরা অন্য জায়গায় দিতে পারো। তো তারা কইল ঠিক আছে, ট্যাক্স ছাড়া যদি আপনি ব্যবসা করার সুযোগ দেন, আচ্ছা বলেন আমাদের দেশে বাজার যদি লিজ নেওয়া হয়, তাহলে প্রত্যেক দিন বা মাসে একটা ফি প্রত্যেক দোকানদারের কাছ থেকে উঠায় কি উঠায় না? তো ওই তারাও বাজার লিজ দিত, যারা বাজার ইজারাদার ছিল তারাও টাকা উঠাইতো। তো আবু সুফিয়ান বলতেছে যে আমি তো ওকাজ বাজার লিজ নিছি, মাজান্না বাজার লিজ নিছি, আমি তোমাদেরকে কথা দিলাম যে ট্যাক্স ছাড়া, কোনো ফি ছাড়া তোমাদেরকে আগামী মেলায় দোকানদারি করতে দেব, ব্যবসা করতে দেব, একটা খবর আমার এক জায়গায় পৌঁছাইবা। তারা বলল ঠিক আছে। বানু আব্দুল কায়েসের গোত্রের লোকেরা বলল ঠিক আছে, আমরা তৈরি আছি। আবু সুফিয়ান বলে দিল, তোমরা যে পথে হাঁটতেছো আমার মন বলতেছে বেশি দূর যাওয়া লাগবে না, মদিনার কাছাকাছি গেলে দেখবা মুহাম্মদ তার বাহিনী নিয়ে এদিকে আগায় আসতেছে। তুমি শুধু মুহাম্মাদের কানে একটা খবর পৌঁছায় দিবা। কি খবর? বলবা তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলার জন্য, তোমাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য আবু সুফিয়ান এত পরিমাণ বহর নিয়ে আসতেছে সৈন্য সামন্তের, যেটার সামন আর পিছন দেখা যায় না। আচ্ছা বলেন কথাটা সত্য না মিথ্যা? হে যায় মক্কার দিকে আর তাইশ মারে মদিনার দিকে। চিন্তা করেন কত বড় বাটপারের বাটপার। এখন বানু আব্দুল কায়েসের লোকেরা বলল ঠিক আছে, তাইলে আপনার সাথে কিন্তু কথা থাকলো, আপনি কিন্তু আগামী বছর আমাদেরকে ট্যাক্স ছাড়া ব্যবসার সুযোগ দিবেন বলে ঠিক আছে যাও, কথা দিলাম। এখন তারা যায়, বানু আব্দুল কায়েসের লোকেরা যাইতেছে মদিনার দিকে। গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হামরাউল আসাদের মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহ রাসূল 3 দিন অবস্থান করবেন বলছিলাম না? ওই জায়গার মধ্যে গিয়ে তারা দেখে আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহত কিছু সাহাবী আজমাইনদেরকে নিয়ে এই জায়গার মধ্যে তাবু বানাইছেন। ওই বানু আব্দুল কায়েসের লোকেরা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ আরবি, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে ভালোবাসি, তবে একটা খবর মন চাইলো আপনাকে বইলা যাই। কি খবর? বানু আব্দুল কায়েসের লোকেরা যে আমরা আসার সময় দেখে আইলাম আবু সুফিয়ান মক্কার সর্দার এত পরিমাণ বড় সৈন্য বাহিনী নিয়ে আসতেছে, মনে হইতেছে তারা খুব রাগান্বিত, মনে হইতেছে তারা মদিনার দিকে যাইতেছে।
আমার মন বলতেছে যে বাহিনীর উপরে তারা যুদ্ধ করবে এই বাহিনীর সাথে কেউ যুদ্ধ করে জিততে পারবে না। সুতরাং আমার পরামর্শ, যদি আপনার সাথে কোনো লাগালাগি থাকে তাহলে আপনি দ্রুত মদিনার দিকে পলায়ন করেন। নাউজুবিল্লাহ কন্যা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তিত, মাত্র আমার সাহাবীরা উহুদের যুদ্ধের ময়দান শেষ করে আসলেন, মাইর খাইলেন, মাইর দিলেন। আমার আহত সাহাবীদেরকে নিয়ে আমি দাওয়া করার জন্য আসলাম। আমরা ওল আসাদ পর্যন্ত আসলাম যাতে মদিনার মধ্যে কোনো আক্রমণ না হয়। এই মুহূর্তে যদি কাফেররা আক্রমণ করে ফেলে তাইলে আমার সাহাবী আজমাইনদের কি হবে? এই আহত সাহাবীদেরকে নিয়ে আমি কি করব, কিভাবে কি করব? আল্লাহ রাসূল বড় টেনশনের মধ্যে ছিলেন। আল্লাহ রাসূল বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলের টেনশন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আমরা যতক্ষণ জীবিত থাকব, আহত হইলাম তো কি হইল, হাতে জখম কি হইল, পায়ে জখম কি হইল, বুকে জখম কি হইল, ওগো আল্লাহর নবী, তামাম শরীর যদি জাররা জাররা হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, আর আমাদের ধড়কন যদি জীবিত থাকে, যতক্ষণ আমাদের ধড়কন জীবিত থাকবে, ওগো আল্লাহর নবী, আমরা দুই পা নিয়ে আপনার সাথে দাঁড়ায়া থাকব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন এই কথা শুনে। তারা এমন ভাবে কথাগুলা বললেন, আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি তাদের প্রতি হইলেন। দেখেন আল্লাহ তাদের কথা কোরআনে মাজিদের মধ্যে কিভাবে বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, ওই মানুষেরা যখন তাদের মধ্যে খবর পৌঁছাইল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, অনেক মানুষেরা ওই জায়গার মধ্যে জমায়েত হয়েছে আপনাদেরকে আক্রমণ করার জন্য, ফাখশাউহুম, আপনারা ভয় করেন, ফাযাদাহুম ঈমানা, ভয় করার বদলে মুসলমানদের ঈমান আরো বৃদ্ধি পায় গেল। ওয়াকালু, মুসলমানরা বলতে থাকলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন না আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وقالوا حسبنا الله ونعم الوكيل। সাহাবা আজমাইনরা বলতে থাকলেন, আমরা দুনিয়ার কাউকে যথেষ্ট মনে করি না, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না, আমরা দুনিয়ার কাউকে গুনি না, আমরা দুনিয়ার কাউকে পাত্তা দেই না। আমাদের একমাত্র পরওয়ারদিগার, আমাদের একমাত্র ভরসার জায়গা, আমাদের জন্য একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র যথেষ্ট। একটু আওয়াজ করে বলেন না তিনি কে? সাহাবা আজমাইনরা যখন এই কথা বললেন, আমাদের জন্য একজনই যথেষ্ট, আল্লাহ, তখন আল্লাহ খুশি হয়ে গেলেন। ও দোস্তরা, সাহাবা আজমাইনরা এই জায়গার মধ্যে 12 দিন অবস্থান করলেন। কতদিন? আরো আওয়াজ করে বলেন, কতদিন? 12 দিন অবস্থান করলেন। এখন 12 দিন অবস্থান করার পরে কাফেররা তো মক্কার দিকে পলাইছে, মদিনার দিকে আসে নাই। তাইলে বলেন, এখন মুসলমানরা 12 দিন অপেক্ষা করে যখন দেখেন আর কেউ আসতেছে না, আল্লাহ ওহী দিয়ে জানাই দিলেন, নবী এখন আপনি মদিনায় ফিরে যাইতে পারেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ের মাধ্যমে মদিনায় প্রবেশ করালেন। এখন ইসলামের ইতিহাস যদি আপনি না জানেন, কাফেররা মুসলমানদের যুদ্ধের ইতিহাসে আর কোনো খুঁত খুঁজে পায় না। এখন তারা এই উহুদের যুদ্ধকে মুসলমানদের নামে পরাজয় বরণ করছে, মুসলমানরা এটা লিখে রাখে। এজন্য দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনি যদি দ্বীনি ইলম না জানেন, আপনাকে কাফেররা এরকম ইতিহাস দিয়ে শিখায় নেবে। বাংলাদেশের ইতিহাস, ওই দিন বাংলাদেশের একজন বড় মুক্তিযোদ্ধা, বড় লেখক, মুক্তিযুদ্ধের সময় উনি তুখুর লেখক ছিলেন, বদরুদ্দিন উমর, তার অনেক কলাম দেখবেন পত্রিকাগুলোতে লেখা হয়। তিনিও বলছিলেন, বাংলাদেশের শুরু লগ্ন থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের নামে যত ইতিহাস লেখা হয়েছে 90% ইতিহাস মিথ্যা। তাহলে পৃথিবীর ইতিহাসে যত ইতিহাসই লেখা হয়, একমাত্র ইসলামের সঠিক ইতিহাস ছাড়া যত ইতিহাস আছে শুধু 90 ভাগ না, 95 ভাগের উপরে মিথ্যা। আল্লাহ তাআলা প্রকৃত ইসলামী ইতিহাস, প্রকৃত ইসলামী তামাদ্দুন, প্রকৃত দ্বীনি শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দেখ। সকলে বলি আমিন।